হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখছি অনেক ভালো আছো। তো এই যে দেখতেই পাচ্ছ, কচি কচি একদম ঢেঁকি শাক আমার ভাগনা দিয়ে গেছে কালকে। তো সেই শাকগুলোই আজকে রান্না করব, একদম তাজা তাজা। তো একদম আমি সুন্দর করে কুটে নিয়েছি ঢেঁকি শাকটা। আর এখানে হচ্ছে সজনাগুলোও কিন্তু কেটে নিয়েছি। আর এটা হচ্ছে অল্প লাউয়ের ডগা। আমার লোভী মন লাউয়ের ডগাটা দেখলাম আছে, সেটাও কেটে নিলাম। কারণ এই সব শাকসবজি দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। যেমন ঢেঁকি শাক, তারপরে লাউয়ের ডগা, এই সমস্ত শাক দেখলে আমার খুবই লোভ হয়। তারপরে নিয়ে আসছে মাছ। মাছটা সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। আর কড়াই আর হাঁড়ি কিন্তু একদম বসিয়ে দিয়েছি। এখন শুধু খালি রান্নাটা চাপাবো। আর এই যে ফুলকপি ক্যাপসিকাম কেটে রেখেছি মাছের ঝোল করার জন্য, দেখতেই পাচ্ছ। এইবার এখানে আমি বসাবো আগে ঢেঁকি শাকটা। তো ঢেঁকি শাকটা আমি বসিয়ে দিলাম। আর আজকের ঢেঁকি শাকগুলো কিন্তু খুব কচি কচি আর খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ ঢেঁকি শাকটা একদম প্রায় হয়ে গেছে মনে হচ্ছে। তো আর একটু হবে। তারপরে বসিয়ে দিলাম আলু আর সজনা তরকারি, পাতলা করে ঝোল করে নামিয়ে নিলাম। আর ঢেঁকি শাকটাও কিন্তু হয়ে গেল। মানে রান্না করতে শুরু করলে তাড়াতাড়ি হয়ে যায়। এটা হচ্ছে কালো জিরে আর রসুন আর আদার একটু ভাজা। আর এটা হচ্ছে লাউয়ের ডগা, কারণ লাউয়ের ডগাটাও খুব ভালো লাগে। আর ভাতও কিন্তু প্রায় হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিয়ে নিলাম। আর এদিকে দেখো, এবার কিন্তু সবার শেষে আমি মাছটা বসিয়ে দিলাম ভাজতে। আর এদিকে আমার ছেলের জন্য বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করতে। কারণ ছেলে অনেক দিন খায় না ভাত, আজকে বলে ভাত খাবে ডিমের ঝোল দিয়ে। আর এদিকে দেখো, মাছটা আমার মচমচা করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো এই যে মাছটা নামিয়ে নিলাম। তারপর মাছের ঝোল করার জন্য ফুলকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব বা ভেজে নেব। আর এদিকে ডিম সিদ্ধগুলো হচ্ছে। তো দেখো, এই যে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে কিন্তু আমি জল দিয়ে দিব। এই যে দেখো, সুন্দর করে ভেজে নিয়ে কষিয়ে নিলাম ক্যাপসিকাম ফুলকপিগুলো। আর এদিকে ডিম আর আলুগুলো কিন্তু আমি ছুলে নিলাম। তো এইবারে দেখো, জল দিয়ে দিলাম কষানো হয়ে গেলে মাছের ঝোলে। তো প্রায় হয়ে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, টকবক করে ফুটতেছে। এই যে দেখো, এবার হয়ে গেছে। লাল লাল পাতলা করে ঝোল করেছি ফুলকপি আলু মাছ দিয়ে। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমি যেহেতু নিজে রান্না করেছি, আমি তো বলবো যে ভালো হয়েছে, কিন্তু তোমরা বলো কেমন হয়েছে। তারপরে খাওয়া দাওয়া পালা। এই যে বেড়ে নিয়েছি, একটা নিয়েছি মাছের মাথা, নিয়েছি সজনা আলুর তরকারি, ঢেঁকি শাক ভাজা, লাউয়ের ডোগা আর মাছের ঝোল, আর দুটো পিস গাজর। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। তো আজকের ভিডিওটা ছিল এখান থেকে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো সবাইকে টাটা।